আরে এখনো জব পাইনি, খাওয়ার মতো টাকা নেই। মনে হচ্ছে গ্রামে ফিরে যেতে হবে। বুঝতে পারছি না কি করব। ছেলেটার কি কোনো সমস্যা হয়েছে? না না, ও ফোনে যেরকম ভাবে কথা বলছে আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে। একবার গিয়েই দেখি। কি করব বুঝতে পারছি না। এ নাও, এটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, একটু পরে কথা বলছি। আমি তো কিছু বলিনি। হ্যাঁ, তুমি কিছু বলনি। আসলে আমি তোমাকে ফোনে কথা বলতে শুনে নিয়েছিলাম, তাই আর কি যেটা আমার কাছে ছিল সেটাই আনলাম। নাও, ধরো আর খেয়ে নাও। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, এটা কি তোমার ছাতুর দোকান? হ্যাঁ, এটা আমারই ছাতুর দোকান। ও আচ্ছা। আহ, তুমি এসব কাজ কেন করছো? আসলে আমি না একটা ছেলেকে খুব ভালোবাসতাম, আর আমার বাবা মা তার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি ছিল না। তাই আর কি তার সাথে আমি এই কলকাতায় পালিয়ে আসি, আর সাথে কিছু টাকা আর গয়না নিয়ে এসেছিলাম। কিন্তু আর কি, আমার কপালটাই খারাপ। সে আমার টাকা আর গয়নাগুলো নিয়ে পালিয়ে গেল আর আমাকে এখানে ফেলে গেল। তাই আর কি কোনো উপায় না পেয়ে এই ছাতুর দোকানটাই এখানে খুলে নিয়েছি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন ছাতুর জন্য। আচ্ছা, আমার সময় হয়ে গেছে, আমি আসছি। আচ্ছা দাঁড়ান একটু, বলছি এই টাকাটা নিয়ে যান। আমার কাছে এই টাকাটাই ছিল। না না, আমি এটা কি করে নিতে পারি? আরে কোনো ব্যাপার না, এখন আপনি নিয়ে যান না। যখন একটা জব পেয়ে যাবেন তখন না আমায় আবার ফেরত দিয়ে দেবেন। নিন। থ্যাংক ইউ। আপনার এই হেল্পটা আমি কোনোদিন ভুলবো না। স্যার, ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এই বিল্ডিং এর যে বাজেটটা আমি বলেছিলাম সেই বাজেটের মধ্যে হচ্ছে তো? এই কাজটা হতে এখনো মোটামুটি 1 মাস সময় লাগবে। আচ্ছা, একবার দেখি ফাইলটা। স্যার, ওখানে কেউ একজন কাঁদছে। কাঁদছে? এখন আমি কি করব? আমার সব সর্বনাশ হয়ে গেল। তুমি এখানে 1 মিনিট দাঁড়াও।